Hello students, welcome to my channel Science TDN। দেখো আমি তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সামের ডেসক্রিপটিভ পেপারে যে ইংরেজি রয়েছে তো তাতে তোমাদের রিপোর্ট রাইটিং আসবে, সেই রিপোর্ট রাইটিং তোমাদের আমি আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। তো অলরেডি আমি রিপোর্ট রাইটিং নিয়ে 4টা ভিডিও আপলোড করে ফেলেছি। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি দেখবে যে ডেসক্রিপশন বক্সে প্রথম দিকে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা আগের ভিডিওগুলি পেয়ে যাবে। তো আজকে হচ্ছে পর্ব নাম্বার 5। আজকে আমরা আলোচনা করব রিপোর্টের যে টপিকটি নিয়ে, সেই টপিকটি দেখো এখানে। সেই টপিকটি হলো ইনক্রিজিং ড্রাগ অ্যাবিউজ অ্যামং টিনেজার্স। ড্রাগ অ্যাবিউজ অর্থাৎ মাদকের অপব্যবহার তরুণ তরুণীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। ইনক্রিজিং ড্রাগ অ্যাবিউজ অ্যামং টিনেজার্স। তো এটা আমি এখানে টাইটেল দিয়েছি, দেন তোমাদের লিখতে লাগবে বাই স্টাফ রিপোর্টার। এখানে তোমরা প্লেসের নাম না লিখে XYZ বা ABC লিখবে, দেন তোমাদের কোনো একটা ডেট দিতে লাগবে, তারপর শুরু করতে লাগবে তোমাদের সেই রিপোর্ট রাইটিং। তো এখানে যেহেতু আমরা আলোচনা করছি ড্রাগ অ্যাবিউজ টিনেজার্সদের মধ্যে বাড়ছে, তো সেক্ষেত্রে আমি পুরো রিপোর্টটাকে কতগুলি সেগমেন্টে ব্রেক করেছি। কীরকম দেখো, প্রথমে এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন বলতে গেলে। তারপরে আমরা আলোচনা করব এই মাদকাসক্ত অর্থাৎ ড্রাগের যে অ্যাবিউজের যে বিষয়টা, সেটা টিনেজার্সদের মধ্যে কেন বৃদ্ধি পাচ্ছে তার কারণসমূহ। তারপরের প্যারাতে আমরা আলোচনা করব এতে টিনেজার্সদের কি ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে। আর ফাইনালি আমরা আলোচনা করব কিভাবে এই তরুণ তরুণীদের মধ্যে যে ড্রাগ অ্যাবিউজের যে ব্যাপারটা অর্থাৎ মাদকের অপব্যবহারের যে ব্যাপারটা, সে বিষয়ে সমাধান করা যেতে পারে, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ 4টা সেগমেন্টে আমি পুরো রিপোর্টটাকে তোমাদের সামনে লিখে তুলে ধরেছি। আর খুবই ইজি ওয়ার্ডসের মধ্যে লেখা হয়েছে। আমরা ডেইলি লাইফে যে ওয়ার্ডসগুলি ব্যবহার করি সেই ওয়ার্ডসের উপর বেস করেই পুরো রিপোর্টটাকে লেখা হয়েছে। দেখো, পড়লেই বুঝতে পারবে। দেখো, তোমাকে যে রিপোর্ট খুব এমন টাফ ওয়ার্ড ইউজ করতে লাগবে এমন কোনো ব্যাপার নেই। তুমি যদি সঠিক ওয়ার্ড এবং ইজি ওয়ার্ড এবং গ্রামাটিক্যালি কোনো ইরোর ছাড়া লিখতে পারো, তাহলেই কিন্তু তুমি পিএসসি ক্লার্কশিপ যে ডেসক্রিপটিভ পেপার আছে তাতে কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। এবার অনেক ক্যান্ডিডেট আছে, ও হয়তো অনেক ওয়ার্ড ইউজ করলো যে ওয়ার্ডগুলো হচ্ছে আনকমন টাইপের, সেটা আমি মানছি, কিন্তু সে যদি গ্রামাটিক্যালি ইরর করে, সে যদি সেন্টেন্স স্ট্রাকচার ঠিকঠাক করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সে নম্বরটা পাবে না। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই রিপোর্টের রাইটিং। তো দেখি প্রথমে আমরা কি পড়ব। এখানে দেখো, এক মিনিট। আচ্ছা, এবার দেখো, তো আমি তো তোমাদের বলেই দিলাম প্রথমে প্লেসের নাম লিখতে লাগবে। অর্থাৎ প্লেসের নাম বলতে আমরা এখানে XYZ লিখলাম, তোমরা XYZ বা ABC লিখবে, পার্টিকুলার প্লেস না লিখলেও চলবে, প্লেসের নাম না লিখলেও চলবে। দেন ডেট দিতে লাগবে, তারপর আমাদের শুরু করতে লাগবে। ইন রিসেন্ট ইয়ার্স, বর্তমান বছরগুলিতে আর কি, ড্রাগ অ্যাবিউজ অ্যামং টিনেজার্স, তরুণ তরুণীদের মধ্যে এই মাদকের অপব্যবহার, ড্রাগ অ্যাবিউজ মাদকের অপব্যবহার, হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম, একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। একটা
গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেনি ইয়াং পিপল, অনেক যুবক যুবতীরা, আর ইউজিং ড্রাগস লাইক ম্যারিজুয়ানা, কোকেন অ্যান্ড প্রেসক্রিপশন পিলস, অনেক যুবক যুবতীরা ড্রাগ হিসাবে ব্যবহার করছে মেরিজুয়ানা, কোকেন এবং প্রেসক্রিপশন পিলকে। দিস ইস্যু ইজ গ্রোয়িং ইন স্কুলস অ্যান্ড কমিউনিটিস। আচ্ছা, এই লাইনটা না এখানেই হবে, বুঝছো? এখানে স্পেস দিতে গিয়ে নিচে চলে আসছে, বাট এই লাইনটা কিন্তু এখান থেকেই হবে। হ্যাঁ, এখানে কোনো গ্যাপ হবে না। আচ্ছা, দিস ইস্যু ইজ গ্রোয়িং ইন স্কুলস অ্যান্ড কমিউনিটিস, এই যে প্রবলেমটা, ড্রাগ অ্যাবিউজের যে প্রবলেমটা তরুণ তরুণীদের মধ্যে, সেটা বৃদ্ধি পাচ্ছে কোথায়? বিভিন্ন কমিউনিটিসের মধ্যে আর স্কুলের মধ্যে। এতে কি হচ্ছে? অ্যাফেক্টিং টিনেজার্স, এতে টিনেজার্সদের কি এফেক্ট হচ্ছে, কি খারাপ প্রভাব পড়ছে? সেই খারাপ প্রভাবটা পড়ছে তাদের হেলথে, সেই খারাপ প্রভাবটা পড়ছে তাদের বিহেভিয়ারে, আর সেই খারাপ প্রভাবটা পড়ছে তাদের ফিউচারে। তো এই গেল আমাদের ইন্ট্রোডাকশন, অর্থাৎ রিপোর্ট রাইটিং এর যে বিষয় আমরা লিখছি তার একটা ওভারঅল আলোচনা আমরা করলাম। এবার আমরা চলে আসব, এবার আমরা আলোচনা করব যে এই যে ড্রাগ অ্যাবিউজের যে বিষয়টা, সেটা টিনেজার্সদের মধ্যে কেন বাড়ছে, তার পিছনে কি কি কারণ দায়ী সে বিষয়ে। দেয়ার আর মেনি রিজনস, এখানে অনেক কারণ রয়েছে। হোয়াই টিনেজার্স, কেন টিনেজাররা স্টার্ট ইউজিং ড্রাগস, কেন টিনেজাররা মাদকাসক্ত হচ্ছে বা ড্রাগ ব্যবহার করছে, তাদের ড্রাগ ব্যবহার করার পিছনে কারণ কি সেটা আমরা জানব। সাম কমন কজেস ইনক্লুড, কিছু সাধারণ কারণ যেগুলো আমরা এবার আলোচনা করব তা আমরা ইনক্লুড করেছি এখানে। কি কি? মেনি টিনস ট্রাই ড্রাগস টু ফিট ইন উইথ ফ্রেন্ডস, মানে মেনি টিনস মানে অনেক যুবক যুবতীরা তারা কি করে? ট্রাই, চেষ্টা করে, ড্রাগস টু ফিট উইথ ফ্রেন্ডস, এই কথাটার মানে কি? এটা অনেকে হয়তো বুঝতে পারলে না, আমি তোমাদের বলি। দেখো, কেউ যদি এমন কোনো বন্ধু বান্ধবের সাথে মেশে যারা ড্রাগ অ্যাডিক্টেড, সেই ড্রাগ অ্যাডিক্টেড বন্ধু বান্ধবের সাথে তোমাকেও যদি মিশতে লাগে, তাহলে তুমিও তাদের সাথে ফিট হওয়ার জন্য, অর্থাৎ তাদের দলে মেশার জন্য একটা সময় তুমিও ড্রাগ ইউজ করা শুরু করবে। অর্থাৎ এই যে বিষয়টা, মানে অনেক তরুণ তরুণী তাদের বন্ধু বান্ধব যারা ড্রাগ অ্যাডিক্টেড আছে তাদের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য, তাদের দলে মেশার জন্য তারাও কিন্তু ড্রাগ ইউজ করছে। তো সেই বিষয়টাই আমি এখানে লিখেছি। তো এটা আমি ডিটেলস ভেঙে বললাম। তো এটা এখানে লেখা আছে, মেনি টিনস ট্রাই ড্রাগস, ড্রাগ ব্যবহার করে কেন? টু ফিট, তারা ট্রাই ড্রাগস মানে ড্রাগস ব্যবহার করার চেষ্টা করে কেন? টু ফিট উইথ ফ্রেন্ডস, ফিট ইন উইথ ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে ফিট করার জন্য নিজেদের ব্যবহার করে থাকে। দে ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সামথিং নিউ, তারা নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে চায়, অর্থাৎ দেখি এই ড্রাগটা ইউজ করলে কি হয়। এই ধরনের ভাবনা চিন্তা মনোভাবাপন্ন বিষয় থেকেও কিন্তু ওরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ দে ওয়ান্ট, তারা তারা চায় টু এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা করতে। কিসের অভিজ্ঞতা করতে? সামথিং নিউ, নতুন কিছু অভিজ্ঞতা করতে। সাম ইউজ ড্রাগস টু এসকেপ প্রবলেমস অ্যাট হোম অর স্কুলস, কেউ কেউ আবার ড্রাগ ইউজ করে কেন? বাড়ি এবং স্কুলের সমস্যা থেকে মুক্তি পেতে। ব্যাপারটার মানে কি হলো? দেখো, ব্যাপারটা আমি তোমাদের ডিটেল বলি, একটু শোনো। ধরো অনেকের বাড়িতে কোনো পারিবারিক প্রবলেম রয়েছে, তো সেই পারিবারিক প্রবলেমের মধ্যে
যাতে ওই পারিবারিক প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, এই মুক্তির ভাবনা চিন্তার উপর বেস করে তারা কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, অর্থাৎ ড্রাগকে ব্যবহার করছে। যদিও সেটা ঠিক নয়, কিন্তু এরকমটা হচ্ছে। ইভেন ইন স্কুলের প্রেশারকে কন্ট্রোল করার জন্য বা স্কুলের প্রেশার তারা নিতে পারছে না, এই ধরনের ভাবাপন্ন স্টুডেন্টস কিছু আছে যারা এই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ সাময়িক তারা কিছু মুক্তি চাচ্ছে, অর্থাৎ সাময়িক তারা ভাবে যে আমি যদি ড্রাগ গ্রহণ করে থাকি সেক্ষেত্রে হয়তো আমার সংসারের বা আমার ফ্যামিলির বা স্কুলের কোনো টেনশন থাকবে না, এই টাইপের বিষয়টা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, আমি তোমাদের বহুত ডিটেলস বলছি বিষয়টা বোঝানোর সুবিধার্থে, কারণ এই লাইনগুলোর মানে তুমি যদি না বোঝো ঠিকঠাক করে তাহলে তোমার তো লিখতে প্রবলেম হবে পরীক্ষায়। তো তার জন্য আমি বেশি ডিটেলসে গিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইনের। তো সাম ইউজ ড্রাগস টু এসকেপ প্রবলেমস, প্রবলেমকে এসকেপ করার জন্য। কোথাকার প্রবলেম? অ্যাট হোমস অর স্কুলস। ড্রাগস আর অফেন ইজি টু গেট। ড্রাগস কি হয়েছে? সহজেই সহজলভ্য হয়ে গেছে। আর অফেন ইজি টু গেট মানে অফেন প্রায় ইজি টু গেট, পাওয়া সহজলভ্য হয়ে গেছে, সহজে পাওয়া যাচ্ছে। স্পেশালি কোথার থেকে? থ্রু সোশ্যাল মিডিয়া অর ফ্রেন্ডস বা সোশ্যাল মিডিয়ার থ্রুতে এই ড্রাগ পাওয়া ইজি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণের জন্য টিনেজাররা ড্রাগ ব্যবহার করছে। আমরা কারণগুলি কিছু ইম্পর্টেন্ট কারণকে আমরা তুলে ধরলাম। এছাড়া অনেক কারণ হতে পারে, তোমরা তোমাদের মতো করে ভেবে ওই লাইনগুলাকে অ্যাড করে নিতে পারো এর সাথে। চলে যাই তারপরে। দেখো, এবার আমরা আলোচনা করব এই ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার জন্য টিনেজার্স যারা আছে, অর্থাৎ তরুণ তরুণী যারা আছে, তাদের হেলথে, বিহেভিয়ারে, তাদের ফিউচারে কি করে খারাপ প্রভাব তৈরি করছে সে বিষয়ে আমরা আলোচনা করব এই প্যারার মধ্যে। ড্রাগ অ্যাবিউজ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস, মানে ড্রাগের অপব্যবহারের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। ড্রাগ অ্যাবিউজ হ্যাজ মেনি হার্মফুল ইফেক্টস। ইট ক্যান ড্যামেজ দ্য ব্রেইন, এটা মস্তিষ্ককে অর্থাৎ ব্রেইনকে ড্যামেজ করে দিতে পারে। ইট ক্যান ড্যামেজ দ্য ব্রেইন। হার্টকে ড্যামেজ করে দিতে পারে, এবং আদার অর্গানস, অর্থাৎ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ড্যামেজ করে দিতে পারে। এতটাই খারাপ প্রভাব রয়েছে কিসের? ড্রাগের। টিনস, তরুণ তরুণীরা, হু ইউজ ড্রাগস, যে ড্রাগ ব্যবহার করে, অফেন ডু ব্যাডলি ইন স্কুল। অফেন ডু ব্যাডলি ইন স্কুল মানে ব্যাড মানে খারাপ, ব্যাডলি খারাপভাবে, অফেন টু ব্যাডলি ইন স্কুল, এই কথাটার মানে হচ্ছে তরুণ তরুণীরা যারা ড্রাগ ব্যবহার করে তারা স্কুলে খারাপ আচরণ করে দেখা যায়, অফেন তাদের মধ্যে খারাপ আচরণ করতে দেখা যায়। এটা হচ্ছে ড্রাগের একটা খারাপ প্রভাব। রেগুলার ইউজ ক্যান লিড টু স্ট্রং ডিপেন্ডেন্স। রেগুলার ড্রাগ ব্যবহার করলে সেটা অ্যাডিকশনে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবে। এটাই বলার জন্য টু স্ট্রং ডিপেন্ডেন্স বলা হয়েছে। রেগুলার যদি ড্রাগ ইউজ করা হয় সেটা কি হতে পারে? তাকে অ্যাডিক্টেড করে দিতে পারে। আচ্ছা, তারপরে দেখো, ড্রাগ ইউজ সামটাইমস লিডস টু স্টিলিং অর ফাইটিং। আচ্ছা, মাঝে মাঝে ড্রাগের ব্যবহার তাদেরকে কোন দিকে লিড করতে পারে, কোন দিকে পরিচালিত করতে পারে? তাদেরকে চুরি বিদ্যা বা চুরি প্রবৃত্তি এবং মারামারির দিকে লিড করতে পারে, পরিচালিত করে। ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডশিপস, পরিবার এবং বন্ধুত্ব, সাফার বিকজ অফ ড্রাগস হ্যাবিটস। এই ড্রাগ অভ্যাসের জন্য, ড্রাগের যে খারাপ প্রভাব হ্যাবিটের জন্য ফ্যামিলি এবং ফ্রেন্ডশিপস সাফার করে, অর্থাৎ ভুক্তভোগী হয়। অর্থাৎ ফ্যামিলির উপর খারাপ প্রভাব পড়ে, বন্ধুত্বের উপর খারাপ প্রভাব পড়ে যায় এই ড্রাগ অ্যাডিকশনের জন্য।
তো এখানে আমরা আলোচনা করলাম হার্মফুল ইফেক্টস অফ ড্রাগ অ্যাবিউজ, অর্থাৎ ড্রাগ ব্যবহারের খারাপ প্রভাব সমূহ নিয়ে। পরের প্যারাতে আমরা কি করব, এখানে আমাদের আলোচনা করতে লাগবে এখান থেকে আমরা কি করে রক্ষা পেতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা করতে লাগবে। কি রয়েছে দেখো, টু স্টপ দিস প্রবলেম, এই সমস্যাকে থামাতে উই নিড, আমাদের প্রয়োজন, টু ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা প্রয়োজন। টু স্টপ দিস প্রবলেম উই নিড টু ওয়ার্ক টুগেদার, এই সমস্যাকে থামাতে গেলে আমাদের একসাথে মিলেমিশে কাজ করতে লাগবে। স্কুলস শুড টিচ স্টুডেন্টস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ ড্রাগস। স্কুলস শুড, স্কুল তো শেখাবে না, বলতে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছে, স্কুলস ওই অর্থে হচ্ছে স্কুলস মানে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা আছে বা স্কুলের মধ্যে, স্কুল শুড টিচ মানে স্কুলের মধ্যে স্টুডেন্টদের ড্রাগের যে বিপদ, ডেঞ্জার্স অফ দ্য ড্রাগস, ড্রাগের যে খারাপ প্রভাব, ড্রাগ থেকে যে কি সমস্ত সমস্যা হতে পারে সেই বিষয়ে তাদের শিক্ষা দান করা উচিত। টিনস শুড গেট হেল্প ফ্রম কাউন্সিলর্স অর অ্যান্ড ডক্টরস। টিনস কি করতে পারে, কাউন্সিলর্স এবং ডক্টরসদের কাছ থেকে সাহায্য চাইতে পারে, অর্থাৎ তাদের সাহায্য চাওয়া উচিত কেউ যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। কোনো ক্যান্ডিডেট বা কোনো তরুণ তরুণী যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, সেখান থেকে তার রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কাউন্সিলর্স এবং ডাক্তারের কাছে পরামর্শ করতে হবে, অর্থাৎ তার ডক্টরস এবং কাউন্সিলরদের কাছ থেকে হেল্প চাইতে লাগবে এই সমস্যার হাত থেকে মুক্ত হওয়ার জন্য। প্যারেন্টস অর্থাৎ পিতামাতার মাস্ট টক ওপেনলি উইথ দেয়ার চিলড্রেন। দেখো এ বিষয়ে না পিতামাতাদের ওপেনলি খোলাখুলি তাদের বাচ্চাদের সাথে অর্থাৎ তাদের ছেলে মেয়েদের সাথে আলোচনা করা দরকার যে ড্রাগের খারাপ প্রভাবটা কি। The government should take strong action against drug dealers. গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে শুড নিতে লাগবে, শুড টেক অবশ্যই নেওয়া উচিত, স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত কোন বিষয়ে, এগেইনস্ট ড্রাগ ডিলার্সদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া উচিত। তারপর দেখো, ড্রাগ অ্যাবিউজ অ্যামং টিনেজার্স ইজ এ সিরিয়াস ইস্যু দ্যাট ক্যান রুইন ইয়াং লাইভস। ড্রাগের যে অপব্যবহার তরুণ তরুণীদের মধ্যে একটা সিরিয়াস একটা ইস্যু, এটা কি করতে পারে, কিছু ইয়াং লাইভস মানে তরুণ তরুণীদের নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। উইথ প্রপার এডুকেশন সাপোর্ট অ্যান্ড কেয়ার, মানে সঠিক শিক্ষা দানের মাধ্যমে, সাপোর্ট করার মাধ্যমে অর্থাৎ সহায়তা প্রদানের মাধ্যমে এবং কেয়ার যত্ন নেওয়ার মাধ্যমে উই ক্যান হেল্প টিনেজার্স মেক বেটার চয়েসেস অ্যান্ড বিল্ড এ ড্রাগ ফ্রি ফিউচার। অর্থাৎ প্রপার এডুকেশন, সাপোর্ট এবং কেয়ারের মাধ্যমে আমরা টিনেজার্সদের বেটার মানে ভালো চয়েস অর্থাৎ ভালো সিদ্ধান্ত নিতে এবং ড্রাগ ফ্রি ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে তোমাদের সুন্দরভাবে পরপর কি কি পয়েন্ট জেনারেলি এক্সামিনাররা চায় কোনো একটা টপিক সম্পর্কে সামগ্রিক যে কনসেপ্ট সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে এবং আগামীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
তাহলে আমি ওই টপিকের উপর তোমাদের ভিডিও করে ঠিক ওই রিপোর্ট রাইটিংকে শেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।